ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ এই আয়াতে বলেন, কোনো মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে, বলেন কয়টা গুণ থাকবে? সবাই বলেন কয়টা থাকবে? আল্লাহ বলেন কোনো মানুষের মধ্যে যখন দুইটা গুণ থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেব। বলেন গুণ লাগবে কয়টা? আমি সরাসরি কোরআন ও হাদিস থেকেই কথাগুলো বলবো, একটু মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, দুইটা গুণ লাগবে। এই দুইটা গুণই আপনাদেরকে একটু মুজাকারা হিসেবে বুঝাবো, এই নিয়তে আল্লাহ আমাদের সবাইরে সেই দুই গুণ অর্জনের তৌফিক দান করেন বলে আমি। এক নম্বর দেখেন আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ ঈমান আনবে। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। এক নম্বর যে সমস্ত মানুষ ঈমান আনবে, দুই নম্বর যারা নেক আমল করবে। ঈমান ও নেক আমল যাদের থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। বুঝে থাকলে বলেন তো, আমাকে আপনাকে ঈমানের মতন মহাদৌলত দিয়া মুসলমানের পরিবারে পাঠাইছেন কে? আমাকে আপনাকে ঈমানের মতন মহাদৌলত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। পৃথিবীতে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি মিলে আল্লাহর নিয়ামতগুলাকে একটা একটা করে গণনা শুরু করে, সব মানুষ মিলে আল্লাহর নিয়ামতগুলাকে একটা একটা করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে কিয়ামত চলে আসবে, তবু আল্লাহর নিয়ামতগুলাকে গণনা করে শেষ করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান, আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের মধ্য থেকে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকার নাম হলো হারিয়া বৈদ্যপাড়া। এই এলাকার কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে? কথা কন, দেখছে? সাহাবায়ে কেরামকে দেখছে? তার মানে নবীজিকেও দেখে নাই। নবীজিকে যারা দেখছেন তাদেরকেও দেখে নাই, সাহাবায়ে কেরামকেও দেখে নাই। দীর্ঘ ১৫০০ বছর পরে আমারে আপনাকে ভালোবেসে মুহাব্বত করে ঈমানের মতন মহাদৌলত দিয়ে মুসলিম পরিবারে পাঠাইছেন কে? আল্লাহ। আমি আর আপনি ঈমানের জন্য কোনোদিন কষ্ট করি নাই। সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জুলুম সহ্য করছে, নির্যাতন সহ্য করছে, অনেক কষ্ট ক্লেশ কোরবানি তারা দিয়েছে ঈমানের জন্য। আমি আর আপনি জীবনে কোনোদিন 5টা মিনিট 2 মিনিট ঈমানের জন্য কোনোদিন কষ্ট করি নাই। কেমন সাহাবায়ে কেরামদের দিনকাল কেমন ছিল, একটা হাদিসে তার কিঞ্চিত বিবরণ পাওয়া যায়। মুসলিম শরীফের 6290 নম্বর হাদিসের বর্ণনা, 6290 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের জীবনের কথা এখানে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রসিদ্ধ সাহাবী, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দিতাম, আমার মা ছিলেন একজন মুশরিকা।
আমি সন্তান ইসলাম গ্রহণ করার কারণে জান্নাতে যাব, আর আমার মা ইসলাম কবুল না করার কারণে জাহান্নামে যাবে। জনম দুঃখিনী মা সারাটা জীবন কষ্ট করবে। এই কষ্ট আমার মনের মধ্যে সব সময় জাগো দিয়ে উঠতো, মন থেকে কখনো কষ্ট দূর হইতো না। এই জন্য আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে আহ্বান করতাম। আবু হুরায়রা বলেন, ফাদাউতুহা ইয়াউমা, একদিন আমি আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দেই। মাকে যখন ইসলামের দিকে দাওয়াত দিলাম, আমার মা ইসলাম তো কবুল করেই নাই। ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, আমার মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত গালিগালাজ করছে, এত বাজে কথা বলছে, আমার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বলেন, সাহাবীদের সামনে যখন নবীকে গালি দেওয়া হবে, সাহাবা ইকরামদের অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না? আহারে, আমি আপনি নবীকে পাই নাই, নবীকে যারা পাইছে তাদের কেউ পাই নাই। এই জামানার মধ্যেও যদি কেউ নবীজিকে গালি দেয়, আমার আপনার অন্তরে কষ্ট লাগে কি লাগে না? আবু হুরায়রার সামনে আবু হুরায়রার মা নবীজিকে হাজার রকমের উল্টাপাল্টা কথা বলছে। আবু হুরায়রা বলেন, ফাতাইতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে নবীজির কাছে আসলাম। বাসা থেকে বের হয়ে নবীজির কাছে আসলাম। আসার পরে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। নবীজি, আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দেই, কিন্তু আমার মা ইসলাম গ্রহণ করে না, সব সময় দাওয়াতটাকে প্রত্যাখ্যান করে। দীর্ঘদিন যাবৎ আমি চেষ্টা করতেছি, কিন্তু কোনো ফলাফল আমি দেখতে পাচ্ছি না। ফাদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, নবীজি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে বলেন, আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়াত দিয়ে দেয়। নবী আপনি একটু আল্লাহর কাছে বলেন, আমি তো অনেক দিন যাবত চেষ্টা করতেছি, বারবার দাওয়াত দিতেছি, কোনো কাজ হইতেছে না। আজকে যখন দাওয়াত দিয়েছি, ফাসমাতনি ফি কামা আক্রাহু, আপনার ব্যাপারে এত বাজে বাজে কথা বলছে আমার মা, আমার হৃদয়টা খান খান হয়ে গেছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। নবীজির কাছে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবেদন জানাইছেন, আল্লাহর হাবিব সাথে সাথে দুইখানা হাত আল্লাহর দিকে উঠায়া আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়াত দিয়ে দেন। আবু হুরায়রার কথাই যখন নবীজি আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মনটা বড় খুশি হয়ে গেছে। আমার কথা শুনে নবীজি আমার মার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতাইতু মিনহু, আমি নবীজির সামনে থেকে চলে আসলাম এবং আমার বাড়ির দিকে রওনা হইলাম। নবীজির কাছে একটা সেকেন্ড দেরি করি নাই। ওয়া খরজতু মুস্তাবশিরান বিদাওয়াতি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দোয়া করার কারণে মনটা খুশি হয়েছে, নবীজির দরবার থেকে এক দৌড়ে বাড়িতে চলে আসছে। আবু হুরায়রা মাত্র বাড়ি থেকে বের হয়েছেন, বের হয়ে গিয়া শুধু নবীরে বলছেন, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেয়, আপনি একটু দোয়া করেন। নবীজি দোয়া করছে, আবার সাথে সাথে ফিরাও আসছে। নবীজির মসজিদ আর আবু হুরায়রার বাড়ি কতটুকু দূরে তিনি এক হাদিসে বলেন, মা বাইনা আজানিল মাগরিবি ওয়া ইকামাতিহা, মাগরিবের নামাজের আজান আর একামতের মধ্যে যতটুকু দূরত্ব, আজান আর একামতের মাঝখানে যতটুকু সময় লাগে, আমার বাড়ি থেকে নবীজির মসজিদে গেলে ততটুকু সময় লাগে। অনেক দূরে না কাছে? কথা কন, অনেক দূরে না কাছে? সর্বোচ্চ 2-3 মিনিট লাগে, 2 মিনিট লাগে। আবু হুরায়রা বলেন, আমি নবীজির মসজিদ থেকে আমার বাড়িতে আসলাম, আসার পরে আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, বাড়ির গেটটা ছিল খোলা। বলেন বাড়ির গেট কেমন ছিল? খোলা। আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, কাঁদতে কাঁদতে গেছি, আমার মন খারাপ, আমি গেটটা বন্ধ করি নাই, গেটটা ছিল খোলা। আবু হুরায়রা বলেন, ফাওয়াসিলতু ইলাল বাব, আমি নবীজির মসজিদ থেকে যখন বাড়ির কাছে আসলাম, ফাইজা হুয়া মুজাফুন,
আমি বাড়িতে আইসা দেখি বাড়ির গেটটা কে যেন বন্ধ করে রাখছে। এই মাত্র আমি বাড়ি থেকে বের হইলাম, তখন বাড়ির গেটটা ছিল খোলা। আমি আবার মুহূর্তের মধ্যে ফিরে আইসা দেখি বাড়ির গেটটা কে যেন বন্ধ করে রাখছে। আবু হুরায়রা বলেন, ওয়াসামিআত উম্মি খাশফা কদামাইয়া, আমার মা ভিতর থেকে আমার পায়ের জুতার শব্দ শুনতে পারলেন। ও অনেক সময় বাড়ির ভিতরে কেউ থাকলে বাহিরের মানুষের পায়ের জুতার শব্দ ভিতর থেকে শোনা যায় কি যায় না? আবু হুরায়রা বললেন, ওয়াসামিআত উম্মি খাশফা কদামাইয়া, আমার মা ভিতর থেকে আমার পায়ের জুতার শব্দ শুনতে পারছেন। আমার জুতার শব্দ শোনার পর আমার মা আমাকে বললেন, মাকানাকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি যেখানে আসো সেখানেই দাঁড়াও, বাড়ির ভিতরে আসবা না। আমি বাড়ির বাহিরে গেটের বাহিরে অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ করে ফাইজা সামিআতু খাযাখাযাতাল মা, আমি বাড়ির বাহির থেকে ভিতরের পানির শব্দ শুনতে পারলাম। মনে হইল কে যেন গোসল করতেছে। অনেক সময় বাড়ির বাহিরে কেউ গোসল করলে, বাড়ির ভিতরে কেউ গোসল করলে বাহির থেকে সেই পানির শব্দ শোনা যায় কি যায় না? আবু হুরায়রা বললেন, আমি বাহির থেকে ভিতরের পানির শব্দ শুনতে পারলাম, গোসলের শব্দ শুনতে পারলাম। হঠাৎ করে দেখি ফাগতাসালাত ওয়া লাবিসাত দিরআহা ওয়া আজিলাত আন খিমারিহা, আমার মা গোসল করেছেন, নতুন একটা কাপড় পরেছেন, ওড়না দিয়ে সুন্দর করে চেহারাটা ঢেকে নিয়েছেন। আবু হুরায়রা বলেন, সুম্মা ফাতাহাতিল বাব, এরপরে আমার মা বাড়ির গেটটা খুলেছেন। খোলার পর সামনে এসে বলতেছেন, ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি সাক্ষী থাকো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি এখন থেকে তোমারে সাক্ষী রাখলাম, আমি নিজে সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তার বান্দা ও রাসূল। বলেন হেদায়াত দেওয়ার মালিক কে? আবু হুরায়রা বলেন, আমি একটা সেকেন্ড আমার মার সামনে আর দেরি করি নাই, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আবার চলে গেছি। যাওয়ার পর নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আবশির কদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাকা ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, নবীজি আপনি সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম ইমানের জন্য অনেক কষ্ট করছে, আমার আপনার কষ্ট করা লাগে নাই। 1 নম্বর, ইমান পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। 2 নম্বর, সাহাবায়ে কেরাম ইমান নিয়ে অনেক কষ্ট করছে, আমার আপনার তেমন কষ্ট করা লাগে নাই। 3 নম্বর, আমাকে আপনাকে আল্লাহ ইমান দিয়েছেন, দুনিয়ার জীবনটা ইমানি জীবন, মরার সময় ইমানি মরণ এটাও দরকার আছে না নাই? আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে ইমান দিয়েছেন, আল্লাহ সারাটা জীবন ইমানি জীবন, মরার সময় ইমানি মরণ আল্লাহ আমাদের সবাইরেই দান করেন বলি আমিন। তাহলে বলেন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? সবাই কোন? জান্নাতে যাওয়ার শর্ত 2টা। 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ ঈমান আনবে। ঈমান সম্পর্কে 3টা কথা বললাম। 1 নম্বর, ঈমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। 2 নম্বর, সাহাবীরা ঈমানের জন্য অনেক কষ্ট করেছে, আমাকে আপনাকে জীবনে কোনোদিন কষ্ট করা লাগে নাই। 3 নম্বর, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে ঈমান দিয়েছেন, সারাটা জীবন ঈমানি জীবন, মরার সময় ঈমানি মরণ আল্লাহ আমাদের সবাইরে দান করেন বলি আমিন।